গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তো সকাল সকাল ভাবছেন আজকে এত সেজে গুজে কোথায় যাব। আজকে যাবো শ্বশুরবাড়ি, গ্রামে পুজো আছে। তো মেয়ে আজকে যাবেন আমাদের সঙ্গে, টিউশনি আছে। আমার মার কাছে থাকবে আজকে, ও কাল যাবে। আমার বোন যাবে, বোনের সঙ্গে ওদের সঙ্গে গাড়িতে চলে যাবে। এখন টিউশনি গেছে, আসুক, ওকে মায়ের কাছে রেখে তারপরে বেরোবো। সমস্ত গোছগাছ করে নিয়েছি। তো বর গেছে যেখানে কাজ হচ্ছে, একটু পরেই চলে আসবে, দিয়ে তারপরে রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো এই যে পুজো সেরে নিয়েছি, ব্যাগও গুছিয়ে ফেলেছি, এবার বেরোলেই হলো। দেখি আমার গাছগুলো একটু জল টল সব দিয়ে যাই, দুদিন পরে আবার ফিরবো। তো এই যে দেখুন বেলি গাছটা কত বড় হয়ে গেছে। ফুল এসছে, ফুলগুলো সব বাইরে দিকে ফুটেছে। এই যে ফুল ফুটেছে, গ্রিলের বাইরে বেরিয়ে গেছে ফুলগুলো। চলুন গাছগুলো সব জল দিয়ে দিই। চলে এসেছি শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি বসে আছি। বাইরে ঢাকের আওয়াজ, বাজুন চলছে, গ্রামের পুজো। ঢাকে নিয়ে গোটা গ্রাম ঘোরানো হচ্ছে। আমি দেখে এলাম একবার, 3 বা 4বার করে ঘোরানো হয়। এত রোদ, বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, একটা দেখে ঘোরানো করে চলে এসেছি। বাচ্চাগুলো দেখছে, বাইরে কাজ কর্ম সব হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। রান্না যাবো এবার। চলে এসেছে বাচ্চা। চলুন শ্বশুরবাড়ির একটু ট্যুর করে দেখাই, চারিদিকটা ঘুরে ফিরে। গ্রামের বাড়ি, এই যে উঠুন, এই যে সামনে বাঁধানো উঠুন আছে, প্রচুর রোদ। যে এখানে মড়াই আছে ধানের, গ্রামের বাড়ি, জমি চাষ আছে। তো এখানে একটা মড়াই আছে, যে গাছপালা আছে, এখানে আম গাছ আছে, যে কাঁঠাল গাছ আছে, ওই যে নারকেল গাছ, এখানে কলপার আছে। এই যে এটা লেবু গাছ, আমি চারা তৈরি করে পাঠিয়েছিলাম, এখন লেবু ধরেছে। দেখাই, দেখেন কোথায় লেবু ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন। চলুন, যে উঠোন থেকে বাইরে বেরোনোর রাস্তা, সদর দরজা, এখানেও ফুল গাছ আছে। এই যে বড় টগরের গাছ, এটা অনেক ফুল দেয়, এই বর্ষাকালে বেশি ফুল হয়। এদিকেও গাছ আছে, যে মধ্যেখান দিয়ে রাস্তা। এদিকে আছে অনেক জবা ফুলের গাছ, করবী ফুলের গাছ আছে। আসলে মাটি তো, প্রচুর ফুল গাছ লাগানো যায়, তবে অত সুন্দর হয় না। মাটি হলে কি হয়, বর্ষার জল পেয়ে সুন্দর ফুল দেয়। এখানেও আছে গাছ। এই যে এদিকে, এটা সদর দরজা। এই যে সামনেটা একটু এগিয়ে গিয়েই ওখানেতে গাজন হচ্ছে ঠাকুরের। এই যে গেট করেছে এখানেতে। শ্বশুরবাড়ি থেকে ফিরলাম কিছুক্ষণ আগে, তো চলে আসতে হলো, কারণ আমাদের বাড়ি, নতুন বাড়ির রাজমিস্ত্রির কাজ হচ্ছে, এই জন্য পুজোর শেষ অবধি থাকতে পারলাম না। বাড়ির আত্মীয়স্বজন এখন পর্যন্ত
সবাই বাড়ি ফিরে যায়নি, কী করবো, কিছু তো করার নেই। রাজমিস্ত্রি এখন এমন এমন কাজের জন্য ডেকে পাঠাচ্ছে, না দেখলেই সব গোলমাল করে বসে থাকবে। সেই জন্যই আমরা হঠাৎ করেই চলে এলাম। এবার সমস্ত মালপত্র কি, দুদিন ছিলাম না, দুদিন বাড়িতে কি সব খাতাপত্র সব সারা হয়নি, কি মালপত্র এসছে বাড়ির জন্য, দেখাশোনার জন্য একজন আছে, তো সে সব ফোনে খবর দেয় কী কী মাল এসছে না এসছে, সমস্ত খাতায় যে হিসেবপত্র নিয়ে বসেছে, এগুলো করবো। এবার তো আসতে মনটা চাইছিল না, কারণ বাড়িতে সবাই রয়েছে, মেয়ে আসতে চাইছিল না, যে মা সবাই আছে, এখন পুজো শেষ হয়নি, যাবো না। তো কিছু তো করার নেই, মেয়ের তো ওদিকে টিউশনি আছে, যদিও কামাই করে নিয়ে গেছিলাম, বিশেষ করে রাজমিস্ত্রি চাপে পড়েই চলে আসতে হলো, যে আপনারা আসুন, না হলে এখন বিশেষ করে জানলা দরজার ঢালাই যে কাজগুলো হবে সেগুলো আপনারা দেখে শুনে না দিলে করে দেবো, পরে এসে বলবেন এখানটা ঠিক হয়নি, ওখানটা ঠিক হয়নি, এখানে করতাম না। এই জন্যই ওনার কথা শুনে আমরা চলে এলাম। ঠিক আছে, পরের বছর আবার গিয়ে বেশি করে থাকা যাবে, কাজ যখন আছে তখন চলেই যাই। ঠিক আছে, এবার হিসেবে কাজগুলো সব সেরে নিই। টাটা, ভালো থাকবেন।